গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের দিনটা অনেক ভোর ভোর থেকে স্টার্ট করলাম। এখন বাজে কটা বলো তো? ওই 6:30 মতন। আর দেখতে পাচ্ছ এখানে রান্না করছি, তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে আর ও নিয়ে যাবে টিফিন। ভাত করলাম, ডাল করলাম, আর এখানে আজ ভাজছি এখন ভেন্ডি আর আলু ভাজা, আর ডিম ভেজে দেবো। আর সাইডে বসিয়ে দিয়েছি চা। তিনজনের জন্য চা করে নিলাম, মাম্মামকেও তুলে দিয়েছি, পড়তে গেছিলো তো স্যার ছিল না বলে আবার রিটার্ন চলে এসছে, তো সেই কারণে এই যে তিনজনের জন্য এখন চা করে নিচ্ছি। এখন তিনজন মিলে বসে বসে সুন্দরভাবে জমিয়ে চা খাবো। আর হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে আমার হাওয়ার অনেকটা নয়েজ পাবে, কারণ কি বলো তো, আমি এখন বারান্দায় বসে বসে এডিট করছি আর ভীষণ পরিমাণে বাইরে থেকে হাওয়া দিচ্ছে। আর এখন বাজে হচ্ছে রাত 9:30। তোমাদের কাছে এই সময় এখন আমি ভিডিও এডিট করে ছাড়বো, কারণ সারা দিনে না আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ ছিল, এডিট করার সময়ই পাচ্ছিলাম না, মানে ভালো লাগছিল না ফোনটাও হাতে নিতে। এখন ভাবলাম যে না, এটা তো মিস করা যাবে না, যত কষ্টই হোক তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে, তোমাদেরকে তো আমার লাইফের আপডেট দিতে হবে যে আমি কখন কি করছি কি না করছি, আমি কেমন আছি। তো যাই হোক, এই তো দেখো, মাম্মামকে জিজ্ঞেস করলাম চায়ের কথা, ও বললো না মা, যেহেতু পড়তে যাওয়ার সময় ওকে আমি মানে মোটা করে একটু ছাতুগুলো দিয়েছিলাম, তো ছাতুটা খেয়ে গেছিলো, ওর জন্য বললো এখন আমি খাবো না, তুমি আমারটা ঢাকা দিয়ে রেখে দাও, আমি পরে খাবো। তো এই তো এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর এখনও তোমাদের দাদাভাই স্নান করেনি, আর এই যে চা ঠা খেয়ে স্নান করবে, আর বেরোনোর সময় ওকে 1 গ্লাস ছাতু তুলে দেবো, ছাতু খেয়ে চলে যাবে, টিফিন বেড়ে দেবো। আর আমিও আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নেবো, জানো তো। কারণ কি বলো তো, কালকে রাত্রে না ঘুমটা খুব একটা ভালো হয়নি, এপাশ ওপাশ করছিলাম। মানে এখন যেহেতু মাসটা একদম, এই মাসেই আমার ডেলিভারি, তো যেই কারণের জন্য আমার ঘুম একদমই হতে চায় না, ভীষণ কষ্ট হয়, মানে একটা ভার ভার লাগে শরীরটার ভিতরটাতে। তো যাই হোক, এই তো দেখো এখানে বাসন কোসন সমস্ত কিছু জমে গেছে, যেহেতু সকালবেলা রান্নাবান্না হয়েছে, রাত্রের বাসি বাসন সেগুলো ছিল, সেগুলোকে মাজলাম। এই যে এখন ধুয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে করে, আর একদম ডিরেক্টলি আমি তাকে রাখছি না, কারণ কি বলো তো, এই যে এখানটা এখন পুছবো, আর পোছার সময় জল পড়ে, তো পোছা হয়ে গেল তো সেই জল জল ভাবটা থাকে, এগুলোকে এখন রৌদ্রে দিয়ে দেবো, শুকিয়ে যাবে, তারপরে ঝুড়ি ধরে নিয়ে এসে র্যাকে একদম সব চাই যেটা জিনিস সেই জায়গায় রেখে দেবো। আর অনেকগুলোই প্রায় বাসন আজকের পড়েছে, দেখতেই পাচ্ছো, বেশিরভাগটা আজকে সকালবেলারই। আর আগের দিনে দুধ ছিল, জানো তো, দুধটা আজকে চা করতে গিয়ে কেটে গেছে, আবার একটা দুধ নিয়ে আসা হলো, তারপরে চা খেলাম। যে কভার করলাম সে কভারই কেটে গেছে, ভাবলাম হয়তো যেই বাটিতে করছি সেই বাটিটা হয়তো ভালো করে ধোয়া হয়নি সেই জন্য, কিন্তু না, পরের বাটিতেও করলাম সেম জিনিস হয়েছে। তখন বুঝলাম যে এত পরিমাণে গরম পড়েছে যে দুধও আর থাকছে না, কেটে যাচ্ছে। তারপরে ওইটাকে ছানা বানানো হলো, ওইটাকে রাখা হয়েছে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে আমি এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এত পরিমাণে লাল লাল পিঁপড়ে হয়েছে, মানে আর কি বলবো তোমাদেরকে। লাস্টে এখন কি করি, ফিনাইল দিয়েও যখন যায় না তখন কি করি বলো তো, ফিনাইল আর একটু কেরোসিন তেল দিয়ে তারপরে জায়গাটা মুছলে পিঁপড়েগুলো আসে, কিন্তু আগের মতন খুব একটা বেশি আসে না। এই যে দেখো এখানে এখন মনে পড়লো যে শুধু জল দিয়ে মুছলে এক্ষুনি আবার পিঁপড়ে হয়ে যাবে। এই দেখো একটুখানি ঢাকনি করে কেরোসিন তেল ছড়িয়ে দিলাম, এবার এটা মুছলে জায়গাটাতে আমার। আর একটা কথা বলি তোমাদেরকে, আমার কেরোসিন তেলের গন্ধটা ভীষণ পরিমাণে ভালো লাগে, জানো তো, মানে মনে হয় কি সারাদিন ওই কেরোসিন তেলের বোতল নিয়ে নাকে গুজে বসে থাকি, এরকম একটা ব্যাপার, ভীষণ পরিমাণে আমার পছন্দ এই জিনিসটা। তো যাই হোক, এখানে দেখো আমি কেরোসিন তেল দিয়ে আর জল দিয়ে ভালো করে পুছে নিচ্ছি। ফিনাইলটা আর এখন আপাতত দিলাম না, পরে আর একবার যখন পুছবো তখন না হয় দেবোক্ষণ। এখন আপাতত এইখানটা পরিষ্কার করিনি, কারণ বাসি জায়গা, আর রান্নাবান্না যেহেতু করলাম বাজে লাগে দেখতে। আর এই দেখো এখন এগুলো ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে কি বলে এইটাকে, যেটা দিয়ে জল চেঁচে ফেলি না, এইটা প্রায় খারাপ হয়ে গেছে বলতে পারো, অনেক দিন বা অনেক বছর বলতে পারো। তো যাই হোক, ওইটাকে একটু চেঞ্জ করতে হবে, এখন আর জলটা ভালোভাবে সোপ করে না ওর মধ্যে। তো ওই একটা কিনবো, দেখি লোক আসলে, কেননা এখন তো এই মুহূর্তে কোথাও আমি বেরোতে পারছি না, সেই কারণে আর কিছু কেনাকাটিও হচ্ছে না। তো যাই হোক, এই তো দেখো, আর এই সময়টাতে না ইচ্ছাও করে না ও কোথাও বেরোতে, মানে 2 মিনিট বেরিয়ে আমি শান্তিতে থাকতে পারি না, ভীষণ পরিমাণে কষ্ট হয়। সেই কারণে এখন তোমাদের দাদাভাই বলে দরকার নেই বেরোনোর, খুব না প্রয়োজন হলে কোনো প্রয়োজন নেই বেরোনোর। তো যাই হোক, মাঝে মধ্যে একটু বেরোতে লাগে, একটু দরকারের জন্যই বেরোতে লাগে, তারপর ডাক্তার দেখানোর জন্য বেরোতে লাগে। তো যাই হোক, এই তো দেখো কাজ
তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় সমস্ত কাজই কমপ্লিট। এখন শুধু কাজ বাকি রয়েছে হলো ঘরটা মোছা আর স্নান করা। তোমাদের দাদাভাইয়ের টিফিন সমস্ত কিছু গুছিয়ে রাখবো এইবারে। এখনও পর্যন্ত কিচ্ছু বাড়িনি, কারণ এখনও সেই সময়টা হয়নি তোমাদের দাদাভাইয়ের, তাই ও বলছে আজকের অনেক তাড়াতাড়ি সব কাজবাজ হয়ে গেল, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এই কাজটা তোমাদের দাদাভাই করে, ওর নিজের টিফিনটাও করে নেয়। যতদিন ধরে আমি প্রেগনেন্সির এই জার্নি আমার শুরু হয়েছে তবে থেকে তোমাদের দাদাভাই নিজের টিফিন নিজে করে নেয়। আজকে যেহেতু আমি তাড়াতাড়ি উঠলাম তাই জন্য ভাবলাম যে আমিই করে দিই, থাক, ও তো রোজই করে, একটা দিন হয় আমিই করে দিই। এইদিকে ডাইনিং টেবিল তো আমার ক্লিন ছিলই, তারপরেও ভাবলাম যে যেহেতু রাত্রেবেলা বাসি জিনিসটাই থাকে তো একবার পুষে নিই, কারণ ওই আর কি একটা বাঙালির সেই নিয়ম, বাসি জিনিস একটু হাত বুলিয়ে নিতে হয়। তো এই তো ডাইনিং টেবিলটাও ভালো করে ক্লিন করে নিলাম। আর আমার ঠাকুরের থানটা দেখে বুঝতে পারছো কতদিন ধরে ঠিকঠাকভাবে ঠাকুর পুজো দেওয়া হচ্ছে না, জানো তো। আমি তো ছুতেই পারি না, মাম্মামেরও একটু প্রবলেম চলছে বলে ও দিতে পারছে না, তোমাদের দাদাভাই সময় পেয়ে উঠছে না বলে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এই তো মাম্মামকে বলেছি এবার ভালো করে পুজো আচরা দে, কারণ আমি ধরতে পারছি না। আমার ভীষণ মানে এই জিনিসটাই অস্বস্তি হচ্ছে যে আমার ঠাকুরটার থানটা ওইরকমভাবে পড়ে রয়েছে। তো এই তো দেখো এখানে ভালো করে কেরোসিন তেল দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে এখন ঘরটাকে আমি পুছে নিচ্ছি, তার কারণ ঘরেও ভীষণ পিঁপড়ে হয়েছে, লাল পিঁপড়েগুলো, আর ভালো লাগছে না। বিছানাপত্রে সমস্ত কিছু তো উঠছে, যার জন্য বিছানাটা আগের দিন ভালো করে ক্লিন করেছি। তারপরে দেখছি দেয়াল বেয়ে কোথা থেকে যে এই লাল পিঁপড়েগুলোর আগমন হচ্ছে এত কিছু বুঝতে পারছি না। তাও চেষ্টা করছি যতটা পারছি, এই অবস্থাতেও চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। দেখো ঘরে কিন্তু আমাদের সেরকম কিছু নোংরা টোংরা নেই যে পিঁপড়ের বাসা হবে, কিন্তু তবুও বুঝতে পারছি না কোথা থেকে আসছে পিঁপড়ে এত। এদিকে ঘরঠরগুলো মুছে নিয়ে আমি স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের টিফিন একদম বেড়ে দিয়েছি, ডাল, ভেন্ডি আলু ভাজা, ডিম ভাজা সব দিয়ে দিয়েছি। আর এই তো এখন সমস্ত কিছু ওর ব্যাগে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পর তারপরে আমি একটু রেস্ট নেব, কারণ আর এখন আমার শরীর আর চলছে না। এই যে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি না, তাতেই আমি হাঁপিয়ে যাচ্ছি, জানো তো। মানে কেমন একটা দম আটকানো ব্যাপার হয়ে যাচ্ছে। এখানে দেখো আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, সকালবেলা যেহেতু শুধু চা খেয়েছিলাম, তারপরে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ একটু খিদে পেয়েছে। কি খাবো করে মাম্মামকে বললাম একটা পাউরুটি এনে দিয়ে আমি বাটার দিয়ে খাই, আমি এই জিনিসটা খেতে খুব ভালোবাসি, সেই কারণে। আর যদিও বা এখন পাউরুটি খাওয়াটা উচিত না। ভীষণ হারে বৃষ্টি, শুয়েছিলাম একটু, শরীরটা একদম আজকে সকাল থেকে ভালো লাগছে না। আজকে ঘুম থেকে উঠেছি তখন 5টা বাজে, তারপরে তো ঘরের সমস্ত কাজকর্ম করলাম, তোমাদের দাদাভাইয়ের অফিসের টিফিন করে দিলাম, তারপরে একটু শুয়েছিলাম, একটু ঘুমালাম, তারপরে এখন উঠলাম, উঠে একটু শরীরটা দেখছি ভালো লাগছে। বাইরে তার মধ্যে দেখছি বৃষ্টি হচ্ছে, ভীষণ গরম পড়েছে, একটু বৃষ্টিটার দরকার ভীষণ পরিমাণে ছিল। মাম্মাম স্নান করতে যাবে, আমি ভোরবেলায় স্নান টান করে নিয়েছি, বাসি কাজকর্ম রান্নাবান্না সেরে নিয়ে। দুপুরবেলা তো একটু শুয়েছিলাম, তারপরে শাশুড়ি মা এসে তরকারি দিয়ে গেল। আমি তো ওই বেলা শুধু ডাল করেছিলাম আর ভাজা, আর শাশুড়ি মা দিয়ে গেছে হচ্ছে গিয়ে খারকোল পাতা বাটা আর হচ্ছে মাছের ঝোল। তো মাছের ঝোলটা আমি খাইনি, খারকোল পাতা বাটা দিয়ে আর ডাল দিয়েই যা ভাত খেয়েছি, কারণ আমি মাছ একদমই খেতে পারি না, ভালো লাগে না আমার একদমই মাছ খেতে। খারকোল পাতাটা বেশ ঝাল হয়েছিল, আর আমি এই সময়টাতে না শাক পাতাটা খুব ভালো খাই, জানো তো। আর এই বাটাবুটি জিনিসটা তোমাদের দাদাভাইও বাজার গেলে আমার জন্য এই খারকোল পাতা বলো, কোনো শাক বলো, কচু বলো, এইগুলো খুব নিয়ে আসে, কারণ আমি এই জিনিসগুলো খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি। তো যাই হোক, এই দিয়ে আমি মানে ভাত খেয়ে নিয়েছি বলতে পারো। আর যেহেতু অবেলায় আমি একটু ওই পাউরুটিটা খেয়েছিলাম, তো সেই কারণে খিদাটা খুব একটা ছিল না। এখন বাজে হচ্ছে ওই 5:30 মতন। আর বললাম না, রাত্রেবেলা ঘুম না হলে দেখবে যখনই শোবে তখনই ঘুম চলে আসে। ওই তো ভাত খেয়ে একটু রেস্ট নিলাম, ঘুমাইনি ঠিক, শুয়েছিলাম এপাশ ওপাশ করে। 5:30টার দিকে উঠলাম, উঠে তোমাদের দাদাভাই আগের দিন আমার জন্য ছানা এনেছিল, কাঁচা ছানা, যেটা আমি খাই। তো সেই কাঁচা ছানাটা এখন সময় পেলাম বলে খেলাম, কারণ মনেই ছিল না যে আমি বসে খাবো দুপুর টাইমটাতে। তো যাই হোক, এই যে এখানে কাঁচা ছানাটা এখন খেয়ে নিচ্ছি, আর মাম্মাম ঘরে শুয়ে রয়েছে। আর এখানটা আমার ব্যালকনির সামনেটা বসলে না ভীষণ সুন্দর একটা হাওয়া দেয়, যেই কারণে এখন এখানে বসে রয়েছি। আর ওয়েদারটা দেখে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আর হয়নি, দেখো ওয়েদারটা খালি দেখো। সারাদিন তো সেইভাবে কেটে গেল, তোমরা তো দেখতেই পারলে। আজকে জানি না কতটুকু কি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। তো যাই হোক, এই তো কি বলে এটা, এখন বাজে হচ্ছে রাত ওই 10:30 মতন। এখানে হচ্ছে
এই যে এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখন অল্প দুটো ভাত বসাবো। তোমাদের দাদা ভাই, আমি আর মাম্মাম খাবো, ওই জন্য। সকালে টক ডাল রয়েছে, একটু পটল ভাজবো, ব্যাস এই হবে রাত্রে রান্না। আর আজকে শরীর ভীষণ পরিমাণে খারাপ, সারাদিন শুয়েই রয়েছি বলতে পারো, কিচ্ছু ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ারই করিনি। তো যাই হোক, চলো হ্যাঁ একটু রান্নাবান্নাটা করে নিই, রাত্রিবেলা তো খেতে তো হবে, খাবারটা তো জোগাড় করতে হবে, তাই না? চলো। এখানে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, এখন ভাজবো পটল, কারণ পটলটা কাটা ছিল না, এর জন্য গ্যাসটা নিভিয়ে দিলাম। আর পটলটা কেটে নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজা বসাবো। আর মোস্ট অফ দ্য ফেভারিট জিনিস হচ্ছে আমার এইটা, কাঁকরোল ভাজা আমি ভীষণ পরিমাণে পছন্দ করি। মানে শুধু কাঁকরোল ভাজা হলে আমার ভাত খাওয়া হয়ে যাবে, ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসি। কোনো ভাজাভুজির থেকে আমার সব থেকে বেশি ভালো লাগে কাঁকরোল, কারণ তোমাদের দাদাভাই যখনই বাজার যায় বা আমি যখনই যাই আগে বেশি করে কাঁকরোলটা নিই, খুব ভালোবাসি আমি কাঁকরোল, উচ্ছে, এই জিনিসগুলো। তারপরে এখানে পটলটা ভেজে নিচ্ছি, তার কারণ খাবোটাই বা কী দিয়ে, আর যেহেতু শুধু ডাল রয়েছে সেই কারণের জন্য এখন এখানে পটলটা ভেজে নিচ্ছি। আর শরীরের অবস্থা না ভীষণ খারাপ, চোখ মুখ দেখে তো বুঝতেই পারলে, এরকমই হচ্ছে রোজ রাত্রির থেকে, মানে রাতবেলাটা ভুলো, ওই 8টা সাড়ে 8টার পর থেকে না শরীরটা ভীষণ এরকম মানে বাজে লাগছে, কিছু ভালো লাগছে না, পেটের নিচে একটা যন্ত্রণা ভাব, মানে কেমন একটা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।